ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःखशमनं तं नमामि हरिं परम। তোমার নাম আর প্রণাম, প্রশ্বাসের এক তারায় বেঁধে নিঃশ্বাসে তাল ছন্দে সেধে বাউল মনের নীরব সুরে অবিশ্রাম সোহাগ ভরে ডেকে ডেকে অভিমানে স্তব্ধ থেকে সাড়া না পাই পরশ অভিরাম। তখন দেখি মন্ত্র কোথায় কোথায় নাম, বোঝার ভুলে হয় না পূরণ মনস্কাম। সকল নামের অনামিকে কেমন ডাকা, চোখ না মেলে মন গড়া পথ চেয়ে থাকা। সারাক্ষণের দোসর আমার প্রাণারাম, নাম কিছু নয় সব প্রণাম। সবখানি নাম সেই প্রণাম। সন্ন্যাসের অব্যবহিত পরে দরবেশজি যখন পরিব্রাজক হিসাবে তীর্থ পর্যটন করেন, তখন তাঁর প্রায় সব সময়ের সঙ্গী ছিলেন শত্রুঘ্ন শরণজি। নৈমিষারণ্যের তুলসী আশ্রমের মহান্ত এই শত্রুঘ্নজি যখন বৃন্দাবনে তাঁর সঙ্গে দরবেশজির প্রথম পরিচয় হয়, তখন অবশ্য তিনি ওই আশ্রমের মহান্ত হননি। এই সাধুর কথা দরবেশ দর্শনের 10/13 নম্বর পত্রাংশে উল্লেখ আছে। ওই পত্রাংশে দরবেশজি উল্লেখ করেছেন যে নৈমিষারণ্যের সাধুটি তাঁর সঙ্গে একত্রে সর্বতীর্থ পর্যটন করেছিলেন। সর্বতীর্থ কথাটির ব্যবহারে মনে হয় যে সন্ন্যাসের পরপরই দরবেশজি অন্যান্য তীর্থের সঙ্গে 4 ধামও ঘুরে এসেছিলেন। কিন্তু শত্রুঘ্নজি এ বিষয়ে দরবেশজির শিষ্য বরদা কুমার দেবের সঙ্গে যখন আলাপ করেন, তখন বদ্রীনাথ তীর্থের কথা উল্লেখ করেননি। ও রাস্তায় ঋষিকেশ পর্যন্ত যাওয়ার কথা বলেছিলেন। এই শত্রুঘ্ন শরণজি 1379 সালের বার্ষিক উৎসবের সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে এসে কদিন ছিলেন। অত্যন্ত বৃদ্ধ কিন্তু সুপটু দেহের এই সাধুটি দরবেশজির প্রতি অতি ভক্তিমান। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে দরবেশজি তাঁকে জানিয়েছিলেন যে পূর্বজন্মে তাঁরা দুজনে সহোদর ভাই ছিলেন। গোসাইজির উপদেশ মতো দরবেশজি তাঁর ভ্রমণকালে সঙ্গী হিসাবে একটি সাধু বেছে নিয়েছিলেন বটে, কিন্তু যে সমস্ত স্থানে ট্রেনে যাওয়া যায় সে সমস্ত তীর্থ
পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। এরকম মনে করার কোনো কারণ নেই, কেননা পদব্রজে এত তীর্থ ঘুরে বেড়াতে হলে আরো দীর্ঘ দিন লাগার কথা। তাছাড়া তিনি যে শুধু সব তীর্থস্থানে পৌঁছেই আবার যাত্রা শুরু করতেন তা নয়, যেখানে যেখানে তার ভালো লাগতো সেখানে তিনি 3-4 মাস পর্যন্ত বাস করতেন। তাছাড়া পর্যটনের সময় দরবেশজি টাকা পয়সা সঙ্গে না রেখে ভিক্ষার উপর নির্ভর করে থাকেননি। তাঁর বরিশালের কারবার বিক্রির টাকা এবং পূর্বের সঞ্চিত টাকা মিলে সন্ন্যাসের পরেও তার কাছে প্রায় 15,000 টাকা ছিল। এ টাকা তিনি পর্যটনের ব্যয় ও দান করার কাজে লাগিয়েছিলেন। সন্ন্যাসী ব্রত হিসাবে অর্থোপার্জন করবেন না, অর্থ ভিক্ষাও করবেন না, কিন্তু অর্থ থাকলে বা জুটে গেলে তা পরিহার করে চলবেন গোসাইজি বা দরবেশজি তাদের আচরণে কখনো এরকম ধারণার প্রশ্রয় দেননি। একদিন গোসাইজি কথা প্রসঙ্গে বলেছিলেন, যিনি টাকা হারান তিনি সবই হারান, তিনি ধর্ম হারান। টাকা হারাবার জিনিস নয়, দান করো। আমি গেঁজে করে টাকা লয়ে যাই, খরচ হয়ে গেলে নিশ্চিন্ত হই। দরবেশজিও তাঁর সঞ্চিত অর্থ নিঃশেষে ব্যয় করে নিশ্চিন্ত হয়েছিলেন। তীর্থ পর্যটন সম্বন্ধে গোসাইজি কুলতানন্দ ব্রহ্মচারীজিকে বলেছিলেন যে জগন্নাথ ধাম হয়ে 4 ধাম পর্যটন করে এক স্থানে আসন করে বসতে হয়। আসন করার পক্ষে কাশীই ভালো। এই কথাও তিনি বলেছিলেন যে ভিক্ষা করতে হবে, এমন কোনো কথা নেই। অযাচিতভাবে যা পাওয়া যাবে তাই গ্রহণ করতে হবে। ভিক্ষা করা শারীরিক পরিশ্রমের জন্য দরকার। ব্রহ্মচারীজির প্রশ্নের উত্তরে গোসাইজি আরও বলেছিলেন যে যখন আর তীর্থ পর্যটনে প্রবৃত্তি থাকবে না, যখন নিজের হৃদয়কেই পবিত্র তীর্থ বলে মনে হবে, তখন আর তীর্থ পর্যটনের প্রয়োজন নেই। তখন একটা স্থানে বসে পড়লেই হলো। দরবেশজিও যেন গোসাইজির এরকম নির্দেশ মেনে চলে তীর্থ ভ্রমণ পর্ব শেষ করে কাশীধামেই স্থায়ী আসন করলেন। কাশীর সঙ্গে তার ছেলেবেলা থেকে একটা যোগাযোগ ও যাতায়াত ছিল ঠিকই, কিন্তু কাশীর উপরই তার একটা বিশেষ আকর্ষণ ছিল, এই কথা বলা যায় না। দরবেশ দর্শনের 10/38 নম্বর পত্রাংশে দরবেশজি লিখেছেন, আমি কাশী ছাড়িয়া অন্যত্র কেন থাকিতে পারিব না বুঝিলাম না। ইচ্ছা হইলে ভারতের যে কোনো স্থানে আমি বাস করিতে পারি। আমার কোনো স্থানের উপর বিশেষ মায়া নাই। এই উক্তি থেকে একটা কথা বুঝতে পারা যায় যে কাশী নামে স্থায়ী আসন করার সিদ্ধান্ত দরবেশজির নিজের, গোসাইজির প্রত্যক্ষ নির্দেশে নয়। দরবেশজি নিজে তীর্থ ভ্রমণের অনুরাগী ছিলেন, এ তথ্য তার আচরণ থেকেই জানা যায়। কিন্তু শুধু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে তীর্থ পর্যটনের স্পষ্ট নির্দেশ তিনি উত্তরকালে তাঁর অনুগামীদের দিয়েছেন বলে জানা যায় না।
এমনকি তাঁর সন্ন্যাসী শিষ্যদেরও তিনি 4 ধাম ও অন্যান্য তীর্থ ভ্রমণের কোনো বিশেষ আদেশ দেননি। অথচ কাশী, পুরী ও গয়া ইত্যাদি যে সমস্ত স্থানে গোসাইজি সম্পর্কিত কোনো নিয়মিত উৎসবাদি হয়ে থাকে, সেসব জায়গায় তাঁর শিষ্যদের গিয়ে উৎসবে যোগ দেওয়ার জন্য দরবেশজি উৎসাহিত করতেন। এ থেকে অনুমান করা মোটেই অসঙ্গত হবে না যে ধর্মোদ্দেশ্যে তীর্থভ্রমণ দরবেশজির অনুমোদিত কোনো ব্যবস্থা নয়। অবশ্য যাঁর তীর্থ পর্যটনের জন্য স্বভাবতই ঝোঁক আছে, তাকে তিনি বাধা দিতেন না, বরং নানা রকম পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। দরবেশজি দেহে থাকতে 1346 সালের বৈশাখ মাসে দেবী সরোজবালা, কেদারনাথ ও বদ্রীনাথ তীর্থে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দরবেশজির শিষ্য মঙ্গলচাঁদ দাস, প্যারীমোহন পোদ্দার, কুঞ্জবিহারী গুপ্ত এবং ব্রহ্মচারীজির শিষ্য ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়। এ তীর্থযাত্রার খুঁটিনাটি সমস্ত ব্যবস্থা ও নির্দেশ দরবেশজি লিখে দিয়েছিলেন। পথে কোথায় কোথায় বিশ্রাম ও রাত্রিবাস করতে হবে, কি খেতে হবে এবং কি খাদ্য বর্জন করে চলতে হবে, এ সমস্তই তিনি এমন নিপুণভাবে ছকে দিয়েছিলেন যে যাত্রী দলের কোনো অসুবিধা ঘটারই কারণ ছিল না। তবু দরবেশজির কোনো কোনো ছোটোখাটো নির্দেশ পালন করার শৈথিল্যের ফলে প্রথমে ক্ষিতীশ ও পরে প্যারী রক্ত আমাশয় রোগে আক্রান্ত হয়েছিলেন। প্যারীর অসুখ খুব বাড়াবাড়ি হয়ে পড়েছিল এবং এই জন্য দরবেশজি যে কিরকম বিচলিত হয়েছিলেন তা দরবেশ দর্শনের 20/45 নম্বর পত্রাংশের উক্তি থেকে জানা যায়। দরবেশজি লিখছেন, প্যারী যে অতি কষ্টে বাঁচিয়া উঠিয়াছে তা বোধহয় শুনিয়াছ। প্যারী ফিরিয়া আসিয়া আমাকে দণ্ডবৎ না করা পর্যন্ত আমি কাশীতে অচল হইয়া আছি, যতই গরম হোক না কেন। ক্ষিতীশই প্রথমে অসুস্থ হয়েছিলেন, কিন্তু তার রক্ত আমাশয় অতি আশ্চর্যজনকভাবে অসুখ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সেরে গেছিল। গুপ্তকাশীতে তার অসুখ ধরা পড়ে। কয়েকবার রক্ত পায়খানার পর তিনি যখন অবসন্ন হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন, তখন দেখেন দরবেশজি একটি হোমিও ওষুধের শিশি থেকে তার মুখে কটি গ্লোবিউল ঢেলে দিচ্ছেন। সঙ্গে সঙ্গেই তার তন্দ্রা ভেঙে যায় এবং সজাগ হয়ে তিনি অনুভব করেন যে তার মুখের মধ্যে তখনও ওষুধের গ্লোবিউলগুলো রয়েছে। এরপরই তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে কাশীতে ফিরে এসে দরবেশজিকে এই ঘটনার কথা বলতে তিনি এর সত্যতা স্বীকার করেছিলেন। পরিণত জীবনে দরবেশজি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে মাত্র একবার কামাখ্যা গিয়েছিলেন, তাও তাঁর বায়ু পরিবর্তনের জন্য শিলং যাওয়ার উপলক্ষে। কামাখ্যা তীর্থ সম্বন্ধে তিনি লিখেছেন, এমন জাগ্রত স্থান আর বড় দেখিয়াছি মনে হয় না। মায়ের পীঠস্থান স্পর্শ মাত্র অনন্ত জন্মের কান্না জাগিয়া ওঠে। এই উপলক্ষেই তিনি শিষ্য নীরদ বর্মনকে লিখেছিলেন, একবার অবশ্যই সুযোগ মতো কামাখ্যা মাতা দর্শন ও তথায়
ত্রিরাত্র বাস করিয়া যাইবে, কিন্তু অম্বুবাচীর যোগের সময় নহে। জয় গুরু, জয় দরবেশ, জয় গোস্বামী। জয় মা। প্রণাম।